আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। আজ 1 জুলাই 2025 সাল। আজকে সংযুক্ত আরব আমিরাতের সর্বশেষ বিষয় আপডেট নিয়ে হাজির হলাম। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখবেন যাতে করে প্রত্যেক দিনের আপডেট আপনার কাছে পৌঁছে যায়। দর্শক শ্রোতা, আপনারা অধিক আগ্রহে অপেক্ষা করতেছেন জুলাই মাস আসবে। বাংলাদেশি সহ অনেকেই বলতেছে, অনেক ইউটিউবার, অনেক সংবাদ মাধ্যম যে বাংলাদেশিদের ভিসা খোলা বা হবে সংযুক্ত আরব আমিরাতে। এই বিষয়ে আমরা সংযুক্ত আরব আমিরাতে আছি, আমরা যতটুকু জানি তার উপরে কিছু কথা বলবো। এছাড়াও প্রবাসী বাংলাদেশিরা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে ভিসা ট্রান্সফার নিয়ে অনেক সমস্যায় আছে। সংযুক্ত আরব আমিরাতের সরকার বাংলাদেশিদের জন্য ভিসা ট্রান্সফারটা এখনো পর্যন্ত চালু করে নেই। এর প্রভাবে বাংলাদেশি অনেক হাজার যারা অনেক দক্ষ এবং মত মানুষ হয়েও কোম্পানি চেঞ্জ করতে না পারার কারণে, কোম্পানি ট্রান্সফার হওয়ার না কারণে অনেক বিপদের সম্মুখীন হচ্ছে। করে বাংলাদেশের অর্থনৈতিক উপর রেমিটেন্সের প্রবাহ অনেকভাবে ব্যাহত হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী প্রায় 12 লক্ষ। বেসরকারি হিসেব মতে এটা তার চেয়ে একটু বেশি হতে পারে। আরব আমিরাতের প্রবাসী যাদের ভিসা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, কিন্তু ভিসা ট্রান্সফার না হওয়ার কারণে তারা অন্য কোনো কোম্পানিতে ট্রান্সফার হতে পারতেছে না। আমার এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশ দূতাবাস সহ বাংলাদেশে যারা দেখতেছেন তাদের যদি কারো নজরে এই ভিডিওটি পড়ে, আপনাদের কাছে আন্তরিকভাবে আবেদন করব আপনারা বাংলাদেশ সরকারকে যদি আপনাদের এই বার্তাটি পৌঁছে দেওয়া যায় এবং কি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট বিভাগের যদি ভিডিওটি দেখেন, অবশ্যই সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের কষ্টের কথা চিন্তা করে ভিসা ট্রান্সফারটা খুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতে ডিজেল এবং ফুয়েলের যে নতুন নিয়ম জুলাইয়ে, সেই নিয়মটিও আপনাদেরকে আমি দিচ্ছি, চার্ট আপনারা দেখে নিতে পারেন। তো আরব আমিরাতে হাজারো প্রবাসী বাংলাদেশি আসলে অনেক কষ্টে আছে, অনেক বেকায়দায় আছে, যারা নিজে অভিজ্ঞতা অর্জন করা সত্ত্বেও অন্য কোনো কোম্পানিতে ট্রান্সফার হতে পারতেছে না, ভালো ভিসা যাইতে পারতেছে না, শুধুমাত্র এই ট্রান্সফারটা বন্ধ হওয়ার কারণে। মধ্যে আপনারা হয়তো শুনেছেন জুলাই মাসে ভিসা খুলে দেওয়া হবে, এরকম একটা নিউজ। আসলে সংযুক্ত আরব আমিরাতের এখনো পর্যন্ত জুলাই মাসে ভিসা খুলবে কি খুলবে না এই বিষয়ে কোনো প্রকার কথা অফিসিয়ালি এখনো আসে নাই। আমার জানা মতে যে বিষয়টি গুজবের মতো ছড়াচ্ছে সেটাও সত্যি নয়। ভিসা খুলে দেওয়ার জন্য আমাদের জোর দাবি জানাচ্ছি। বাংলাদেশের দূতাবাস সহ বিভিন্ন প্রকার মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকার ভিসা কর্মকাণ্ডে সংযুক্ত আরব আমিরাতের সাথে আলাপ আলোচনা করতেছেন, সেটা শুনতে পারতেছি, কিন্তু তার কোনো ফলাফল এখনো পর্যন্ত আমরা যারা সংযুক্ত আরব আমিরাতে আছি আমরা দেখতে পারতেছি না। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের সকল ভিসা অবস্থা আগের মতোই আছে, অপরিবর্তিত। নতুন করে কারো সাথে ভিসা সংক্রান্ত লেনদেন বা ভিসা সংক্রান্ত আপনারা কন্টাক্টে যাবেন না। যেহেতু ভিসা বন্ধ, ভিসা খোলা হওয়ার আগ পর্যন্ত এটা মোটেও ভালো হবে না। আপনাদের নিজেদের অর্থনৈতিক সমস্যা থেকে আপনাদেরকে রক্ষা করতে হলে আপনাদেরকে একটু সতর্ক হতে হবে। বর্তমানেও কিছু কিছু বিষয় কিন্তু সংযুক্ত আরব আমিরাতে অনেকে বলতেছে বাইর করতেছে, অনেকে বলতেছে বাইর হচ্ছে। সেই বিষয়গুলোর সম্বন্ধে হালকা করে না বললেই নয়। ফলে কিছু বিষয় প্রিজনের আগে লেবার অ্যাপ্রুভাল হয়ে আছে, হয়তোবা তার অল্প কিছু কাজ বাকি রয়েছে। ওই বিষয়গুলো কিন্তু এখন আস্তে আস্তে একটা দুইটা করে বাইর হচ্ছে, কিন্তু সেটা মনে করেন শতকরা 1 থেকে 2%। সেটা দিয়ে কখনো ভিসা খোলা এটা বলা যাবে না। ওই বিষয়গুলা অনেকে দেখিয়ে ফেসবুক ইউটিউবে লাইভ করে মানুষকে বিভ্রান্তি করতেছে, কিন্তু সচরাচর ভাবে সংযুক্ত আরব আমিরাতের বিষয় এখন বন্ধ। আশা করি আমার ভিডিওর সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আরব আমিরাতের বাংলাদেশিদের জন্য ভিসা সর্বশেষ আপডেটটি এই ভিডিওর মাধ্যমে পেয়েছেন। আশা করি আপনাদের বুঝতে সমস্যা হয়নি। যদি কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন। আর যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে।
আল্লাহ হাফেজ।